প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কুমিল্লা বোর্ডের জন্য এসএসসি 2025 ইংলিশ প্রথম পত্র জন্য মোস্ট কমন সাজেশন দিব। আশাবাদী আমি 100% কমন পড়া। তাহলে আমরা শুরু করা যাক। সিন প্যাসেজ 30 মার্কস। এর জন্য আমাদেরকে কমন যে মোস্ট কমন যে প্যাসেজ গুলো আশাবাদী আমি যে ফুল কমন পড়া অবশ্যই ফুল কমন পড়বে। চলেন দেখা যাক। ১ নম্বর হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ২ নম্বর ফ্যাসেট হচ্ছে মেহেরজান লিভস ইন ইসলাম। ৩ নম্বর হচ্ছে হিউম্যান ক্যান নেইবার। ৪ নম্বর হচ্ছে হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ। ৫ নম্বর হচ্ছে দ্য স্টোরি অফ মালালা ইউসুফজাই। ৬ নম্বর হচ্ছে জহির রায়হান। ৭ নম্বর ফ্যাসেজ হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ। ৮ নম্বর ফ্যাসেজ হচ্ছে পয়লা বৈশাখ। ৯ নম্বর প্যাসেজ হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল। তার মানে এই যে ৮-৯টা প্যাসেজ, আমি আশাবাদী ৯টা প্যাসেজ থেকে অবশ্যই কমন পড়বে। সিন প্যাসেজের পরে এর জন্য আপনাকে কি করতে হবে? প্রস্তুতির জন্য টিপস হচ্ছে প্রতিটি প্যাসেজ ভালোভাবে পড়ুন এবং শব্দের অর্থ জানুন। এমসিকিউ, শর্ট কোশ্চেনস এন্ড ফিল ইন দ্য গ্যাপস এর জন্য অনুশীলন করুন। আর আনসিন প্যাসেজের মধ্যে হচ্ছে চার্লস ব্যাবেজ, নীল আর্মস্ট্রং, স্টিফেন হকিং, দ্য টাইটানিক, আলবার্ট আইনস্টাইন, স্যার জগদীশ চন্দ্র বসু, লুইস ফাস্টার, তারপর হচ্ছে উইলিয়াম ব্ল্যাক, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা। এই 10টা প্যাসেজ যদি আপনি পড়েন, অবশ্যই সেকেন্ড পেপার যে প্যাসেজ এটা অবশ্যই কমন পড়বে। রিঅ্যারেঞ্জ এর জন্য আপনাকে পড়তে হবে এ থার্স্টি ক্রো, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাফস, শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, ইউনিটি স্ট্রেংথ। ৫ নম্বর হচ্ছে এ স্কলার অ্যান্ড এ বুটম্যান। আর এটার প্রস্তুতির জন্য আপনাকে করতে হবে বাক্যগুলোর অর্থ বুঝে সাজানো, যেহেতু রিঅ্যারেঞ্জ অবশ্যই সাজানোর জন্য অনুশীলন করতে হবে এবং প্রতিটি বাক্যের লজিক বুঝে ক্রমানুসারে সাজানোর চেষ্টা করতে হবে। প্যারাগ্রাফের জন্য আপনাকে পড়তে হবে যে এই 7টা ফলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ১ নম্বর হচ্ছে এ স্কুল ম্যাগাজিন, ২ নম্বর হচ্ছে ট্রাফিক জ্যাম, ৩ নম্বর হচ্ছে এ টিস্টল, ৪ নম্বর হচ্ছে ইউর এম ইন লাইফ, ৫ নম্বর হচ্ছে এ স্ট্রিট হকার, ৬ নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং সর্বশেষ ৭ নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই 7টা যদি প্যারাগ্রাফ অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ এগুলো থেকেই কুমিল্লা বোর্ডের জন্য কমন পড়বে। আর এটার প্যারাগ্রাফ প্রস্তুতির জন্য আপনাকে প্রতিটি প্যারাগ্রাফের মূল বিষয় মাথায় রাখুন। প্যারাগ্রাফ যখন পড়বেন মূল বিষয়টাকে এটা মাথায় রাখতে হবে এবং এই প্যারাগ্রাফ লেখার সময় সহজ ভাষায় এবং ব্যাকরণ ঠিক রেখে আপনাকে অবশ্যই লিখতে হবে, যাতে ব্যাকরণগত কোনো ভুল না হয় এবং ভাষাটা যাতে সহজ এবং প্রাঞ্জল হয়, সেন্টেন্সটা যাতে সংক্ষিপ্ত হয়। এরকম এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি। মোস্ট কমন যে স্টোরিজ গুলো যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং কমন যোগ্য, এগুলো হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এ লায়ার কাউবয়, কিং মেইডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, ৪ নম্বর হচ্ছে দ্য ফক্স উইদাউট এ টেল, এ ফার্মার অ্যান্ড হিজ ফোর সন্স, থার্স্টি ক্রো অ্যান্ড সর্বশেষ হচ্ছে রবার্ট ব্রুশ। এই 7টা যদি আপনি পড়েন তো অবশ্যই ইনশাল্লাহ কমন পড়ার জন্য আশাবাদী। আর এই কমফোর্টিং স্টোরির জন্য আপনাকে গল্পের মূল ভাবটা বুঝতে হবে। গল্পের মূল ভাবটা কি? সহজ এবং সংক্ষিপ্ত বাক্যে গল্পের সমাপ্তি দিতে হবে। সহজ বাক্য এবং সংক্ষিপ্ত বাক্যে গল্পের সমাপ্তি টানতে হবে। ইনফর্মাল লেটার মধ্যে বা ইমেলের মধ্যে আমরা দেখব টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য, এখানে টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম। ২ নম্বর হচ্ছে টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার ডেইলি। প্রতিদিন
সংবাদপত্র পড়ার যে উপদেশ ছোট ভাইকে দিয়ে একটি ইনফর্মাল লেটার বা মেইল লিখতে হবে। টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ভিজিট ইউর ভিলেজ। তোমার গ্রামে পরিদর্শন করা, তোমার গ্রামে আসার জন্য বন্ধুকে দাওয়াত দিয়ে একটি লেটার বা একটি ইমেল লিখতে হবে। টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। শারীরিক কসরত বা শারীরিক ব্যায়াম বা শারীরিক অনুশীলনের গুরুত্ব জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ইনফর্মাল লেটার বা ইমেল লিখতে হবে। টু ইউর ফাদার অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ। তোমার যে হোস্টেল লাইফের বর্ণনা দিয়ে বাবার কাছে একটি ইনফর্মাল লেটার বা মেইল লিখতে হবে। সামার ভ্যাকেশন এবং যে গ্রীষ্ম ছুটি, প্রগ্রেস অফ স্টাডি পড়ালেখার উন্নতি জানিয়ে বাবার কাছে একটি ইনফর্মাল লেটার বা ইমেল লিখতে হবে। আর এটার জন্য প্রস্তুতি টিপস হচ্ছে গ্রেটিং। যখন ইমেল লিখবে বা ইনফর্মাল লেটার লিখবে, তার গ্রেটিংসটা কি হবে এবং ক্লোজিংটা কি হবে এগুলো ঠিক মতো লিখতে হবে। স্পেলিং ও সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রাখুন। যখন আপনি কোনো এই ইনফর্মাল লেটার লিখবেন বা ইমেল লিখবেন, বানানের যে স্পেলিং গুলো এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো এগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে ডায়ালগ। ডায়ালগের ক্ষেত্রে মোস্ট কমন যে ডায়ালগ এটা হচ্ছে বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিক্ষার যে গুরুত্ব জানিয়ে দুই বন্ধুর মাঝে একটি ডায়ালগ লিখতে হবে। ২ নম্বর হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড এ ডক্টর অ্যাবাউট ইউর ইলনেস। তোমার অসুস্থতা নিয়ে তুমি এবং ডক্টরের মধ্যে একটি ডায়ালগ লিখতে হবে। ৩ নম্বর হচ্ছে বিটুইন টু ফ্রেন্ডস। দুই বন্ধুর মাঝে অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। সকালে ঘুম থেকে ওঠার যে সুফল এটা জানিয়ে বন্ধুর সাথে একটি ডায়ালগ লিখতে হবে। বিটুইন এ স্টুডেন্ট অ্যান্ড এ টিচার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। বই পড়ার যে গুরুত্ব এটার জন্য শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি ডায়ালগ লিখতে হবে। ৫ নম্বর হচ্ছে বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। ধূমপানের যে খারাপ প্রভাব এটা জানিয়ে দুই বন্ধুর সাথে এটা নিয়ে ডায়ালগ লিখতে হবে। আর এটার জন্য প্রস্তুতি টিপস হচ্ছে সংলাপ সংক্ষিপ্ত ও বাস্তবসম্মত রাখতে হবে। সংক্ষিপ্ত রাখতে হবে সংলাপটি এবং বাস্তবসম্মত হতে হবে। ব্যাকরণ ও বানান, গ্রামার, স্পেলিং এবং যে গ্রামার এটাকে অবশ্যই ঠিক রাখতে হবে যখন কোনো ডায়ালগ লিখতে হয়। তারপর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। যে ইম্পর্টেন্ট যে গ্রাফ এন্ড চার্ট গুলো হচ্ছে পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গ্রাফ এন্ড চার্ট। ইউজেস অফ মোবাইল ফোন বা স্টুডেন্ট, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের যে হার। ৩ নম্বর হচ্ছে স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন একটা শিক্ষার্থীর দৈনন্দিন যে রুটিন এটা নিয়ে একটি গ্রাফ এন্ড চার্ট। ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার। এবং ৫ নম্বর হচ্ছে লিটারেসি রেট ইন বাংলাদেশ, সাক্ষরতার হার বাংলাদেশের, এটা নিয়ে গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্টের যে প্রসেস টিপস এটা হচ্ছে গ্রাফের মূল তথ্য ব্যাখ্যা করতে হবে। গ্রাফের যে মূল তথ্যটা আছে, ইনফরমেশন আছে, এগুলা ব্যাখ্যা করতে হবে। পার্সেন্টেজ ইনক্রিজিং বা ডিক্রিজিং টেন্স, যে রেখাটা যে বৃদ্ধির হার বা হ্রাসের হার, শতকরার হার, এগুলোকে উল্লেখ করতে হবে। প্রেজেন্ট টেন্সের ব্যাপার আপনাকে শিখতে হবে। আর এই পুরো সাজেশনের জন্য, পুরো ইংরেজি বিষয়ের জন্য আপনার টিপস হচ্ছে ইংলিশ ফর টুডে বইয়ের যে সিন প্যাসেজ গুলো আছে, প্যারাগ্রাফ গুলো, স্টোরি, লেটার, ডায়লগ গুলো ভালোভাবে করতে হবে। এই প্রতিটি বিষয় থেকে ৩-৪টি টপিক ভালোভাবে মুখস্থ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে নিয়মিত আপনাকে মক টেস্ট দিতে হবে এবং বিগত বছর যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে চর্চা করতে হবে। মক টেস্ট এবং বিগত বছর বোর্ড প্রশ্নগুলো অবশ্যই আপনাকে চর্চা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পেলিং ও গ্রামার, এই দুইটাতে ভুল এড়ানোর চেষ্টা করতে হবে। সর্বশেষ যেটা, যদি আপনি এই সাজেশন অনুসারে পড়েন, এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ডে অব- কুমিল্লা বোর্ডের পরীক্ষায় অবশ্যই আপনার ভালো ফলাফল নিশ্চিত হবে এবং আমি আশাবাদী এগুলি সাজেশনটা ভালোভাবে যদি অনুসরণ করেন, ফলো করেন, অবশ্যই এ প্লাস আপনি পাবেন বলে আমি ইনশাল্লাহ, ভালো একটা রেজাল্ট হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।